আসসালামু আলাইকুম। শুরু করছি প্রিয় প্রণয়িনী সিজন 2 পর্ব 1। লিখেছেন জান্নাত নুসরাত। গ্রীষ্মের দাপদাপে শহরে জীবন বিবর্ণ। হঠাৎ কালবৈশাখী ঝড় আসার আগে যেমন আকাশ কালো মেঘে গুমোট হয়ে যায়, তেমনি গুমোট হয়ে গেল। সাদা পাঞ্জাবি আর কালো মধ্যে সাদা চেক বৈশিষ্ট্য লুঙ্গি পরিহিত পৌর লোকটি চোখ তুলে একবার আকাশ পানে চাইলেন। হঠাৎ করে পরিবেশ গুমোট হওয়ার কারণ সে ধরতে পারলেন না। শহর অঞ্চল হওয়ায় এখানে বিদ্যুৎ চলে আসছে অনেক আগে। রাস্তার পাশ ঘেঁষে দাঁড়িয়ে আছে ইলেকট্রিক খুঁটিগুলো সদর্পে। পৌর লোকটি বিদ্যুতের খুঁটির দিকে তাকিয়ে শব্দ করে শ্বাস ফেললেন। তার বাড়িতে কিংবা তার গ্রামে কখনো বিদ্যুতের খুঁটি পর্যন্ত যায়নি, তাই এই গরমের দিনে তাকে আর তার পরিবারকে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। পৌর লোকটির চিন্তায় ব্যাঘাত ঘটল কোথাও মট করে গাছের মগডাল ভাঙার আওয়াজে। ঝড় আসার আগে আকাশের মেঘ গুড়মুড় গুড়মুড় করে শব্দ করে ডেকে উঠল। তারপর বাতাস শুরু হলো। বাতাসের বেগে গাছের মগডাল ভেঙে পড়েছে দূর ওই মাঠে। আর তার সাথে পৌর লোকটির লুঙ্গি বাতাসে উড়তে লাগলো। লুঙ্গি উড়তে উড়তে সেটা উঠে গেল হাঁটুর কিছুটা ওপরে। লুঙ্গি চেপে ধরে পৌর লোকটি আশপাশ একবার ভীত চোখ বুলিয়ে নিলেন। যখন দেখলেন কেউ নেই, ঢোক গিলে ভয় হজম করে লুঙ্গি সামলে হাঁটা ধরলেন সামনের দিকে। কপালে তার বিরক্তির ভাঁজ। গরমের কারণে বাড়ি থেকে বের হতে চাচ্ছিলেন না। গ্রামের তুলনায় শহরে গরম বেশি, তাই তিনি এই জায়গায় আসতে একটু দেনা মনা করেছিলেন। যখন সৈয়দ বাড়ির সবার বড় কর্তা এবং সোসাইটির মধ্যে সবচেয়ে শ্রদ্ধাশীল ব্যক্তি সৈয়দ আজমল আলীর নিজের ছোট ছেলে সৈয়দ হোসেন কে দুপুর পাঠালেন একটি চিঠি দিয়ে, তখন তাকে না চাইলেও রাজি হতে হলো। চিঠি বললে ভুল হবে, এক প্রকার হুমকি। সেই হুমকির ভয়ে পৌর লোকটি আর চেয়ে না করতে পারেননি। মিনমিন করে সৈয়দকে জানিয়ে দিলেন সময় মতো পৌঁছে যাবেন সৈয়দ বাড়িতে। হাঁটতে হাঁটতে মনে মনে গালি দিলেন সৈয়দ বাড়ির সবাইকে। গালি দেওয়ার পর আবার চোখ বুলিয়ে নিলেন, ভালো করে দেখলেন কোন মানুষ আশেপাশে আছে কিনা। যখন নিশ্চিত হলেন নেই, আরো দুটো গালি দিলেন আজমল আলীকে। পৌর লোকটি ধীরে পায়ে হাঁটায় সৈয়দ বাড়ির মেন ফটকের সামনে পৌঁছাতেই পাতার বাতাস। এক হাত নিয়ে নিজের লুঙ্গি হাঁটুর কাছ চেপে ধরে অন্য হাত দিয়ে মাথা ঢেকে দৌড়ে গিয়ে প্রবেশ করলেন দুতলা বিশিষ্ট সৈয়দ বাড়িতে। ভিতরে প্রবেশ করাতেই সৈয়দ বাড়ির সকলের দৃষ্টি পৌর লোকটির দিকে স্থির হল।